লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যে মনে করছে তাকে তো আমায় থামাতে হবে, তা না হলে যে ঘোর অশুভ। কে সে মা? নবাগভ। ভগবানের উল্টো। সত্য যুগের এক দেবী তোদের কাছে পুজো চাইছে রে। দেব 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 মা, দেব দেব মা, আমরা পুজো দেব। দেব 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 বললেই তো হবে না রে পাগলি। তার আগে তোদের পোটলা যোগে রত হতে হবে। এ হলো কঠিন যোগ। সন্ধ্যাবেলা আমি ব্যাখ্যা করব, কিন্তু তার আগে তোরা তোদের সবচেয়ে প্রিয় আর দামি জিনিসগুলো বের করে রাখ। তারপর আমি তার যোগে নবাগবের সাথে কথা বলে সবকিছু ঠিক করে নেব। সত্য যুগের ঠাকুরের সঙ্গে তুমি কথা বলবে মা? হ্যাঁ রে পাগলি, ঝগড়া করে আড়ি করেছিল অনেকদিন, কিন্তু নিজে থেকে ফোন করলে কথা বলতে তো বাধ্য। বন্ধু তো। এই তো পেয়ে গেছি। খুঁজলে সব কটা পাওয়া যাবে, সব কটা। এখন আর আপনারা মাকে পাবেন না। মা এখন ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আপনারা আসতে পারেন। শুধু যেটা বললো সেটা অবশ্যই করে রাখবেন। করব করব করব, সব দেব সব দেব। বৌমা, নবাগবের হাত থেকে বাড়িকে বাঁচাতেই হবে। নিশ্চয়ই। আমরা এই বাড়িতে কত বাধা আছে, আমাদের কি ক্ষমতা আছে আমরা জানবো? কিন্তু এই যে এই কাগজটা। চলুন 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 চলুন, আপনারা সবাই চলুন। এখন 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 আপনারা আসুন সকলে। আরে 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 আরে, বেঁচে গেছি। ওই বুড়ি খুব চালাক, ওর দিকে নজর রাখিস। যদিও ওর কথা কেউ বিশ্বাস করবে না এখন আর। কিন্তু তুমি যে বললে ওই দামি প্রিয় জিনিসপত্র, ওগুলো নিয়ে তুমি কি করবে? যজ্ঞ করব, নবাগভ যজ্ঞ। তোরা শুধু ভক্ত রেডি রাখ, বাকিটা আমি দেখছি। ভক্তগুলো যদি ফেক হয়, সপ্তর্ষি স্যার, তাহলে গল্পগুলোও তো মিথ্যে। হ্যাঁ, আর সবাই সেই মিথ্যে গল্পগুলোকে বিশ্বাস করে ওনাকে মাথায় তুলে নিয়ে নাচছে। আর উনি যে সবার সব সিক্রেট বলে দিল, ওটা কি এমনি এমনি হলো? মাইন্ড রিডিং বাবু দাদা, মাইন্ড রিডিং। দাদু বলেছে যাদের অবজারভেশন পাওয়ার বেশি হয়, মানুষের সাইকোলজি বোঝার পড়াশোনা থাকে, সে উল্টো দিকের মানুষের মাইন্ড রিড করতে পারে। আরে সপ্তর্ষিটাও এত ক্যাবলা না। তোকে যখন জিজ্ঞেস করছিল তখন তুই তোতলাচ্ছিলি কেন? তাই জন্য বাড়ির সবাই তোর উপর আরো ডাউট করছিল। আরে আমি তো সবার সামনে ঘেঁটে গিয়েছিলাম, আর ওইভাবে হাটে হাড়ি ভেঙে দিলে আমি কি করব? সপ্তর্ষি স্যার, এটাই তো স্ট্র্যাটেজি ম্যাজিশিয়ানদের। প্রথমে কনফিডেন্স ভাঙবে, তারপরে নিজেদের ম্যাজিক শুরু করবে। ম্যাজিকগুলো কিন্তু ব্যাপক ছিল, আমি তো পুরো বমকে গেছিলাম। ওটা ম্যাজিক নয় রে, ওটা ইলেকট্রিকা মায়ের মহিমা। বাবু দাদা, ওটা ম্যাজিকও নয়, মহিমাও নয়, শুধু সায়েন্স ট্রিক। ওয়েট,
তুই আনলি? ওই ইলেকট্রিক আমার নাকি? না, আমি অ্যারেঞ্জ করেছি, কিন্তু এতে ইলেকট্রিকা দিদার মতোই কাজ হবে। এই বৌদি, তুই জল দিয়ে ধুনুচি জ্বালিয়ে দিলি। এ বৌদি, কি মন্ত্র পড়লি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর গ্লিসারিন। হ্যাঁ, এই জন্যই তখন গন্ধটা ওরকম বিদঘুটে লাগছিল। যা যা ইলেকট্রিকা দিদা দেখিয়েছে সবটাই সায়েন্স ট্রিক। সবটা নয়, ওই যে হাওয়ায় হাত ঘষে ঘষে যে ধোয়া বার করলো, ওটা কি এমনি এমনি হলো? দাঁড়া দেখাচ্ছি। জগা, এটা ধর। জগা, 5 মিলিলিটার জল দে, 3-4 ফোঁটা জল দে। ইলেকট্রিকা দিদার মন্ত্র বলি বা ওয়ার্ডসওয়ার্থের কবিতা, ধোয়া তো বেরোবেই। তুই তাহলে ইলেকট্রিকা বাবা হয়ে যা বৌদি। আচ্ছা, এক্ষুনি ইলেকট্রিকা মায়ের কাছে গিয়ে এইসব দেখিয়ে দিলে কেমন হয়? না না না, এখন বলতে হবে না, আমি বাড়ি চলে যাই, তারপরে বলিস, না হলে আবার তোর মা বলবে এই নতুন মাস্টারের জন্য এই সমস্ত হয়েছে। এই বৌদি, এই কলাটা কি প্রসাদ দেওয়ার জন্য এনেছিস? না, এটাতেও ট্রিক আছে। ওই কলা দিয়ে যেটা করলো? হ্যাঁ, তখন দেখলি কলাটা দুভাগ হয়ে গেল, সেটা আগেই বাইরে থেকে সুচ দিয়ে অর্ধেক করা যায়। এই দেখ। বাবা, কলার ভেতরে শিল্পকলা। কি মজা! দাদা ম্যাজিক পারে, ম্যাজিক দিদার মতন। দাদা, আমাকে এবার রোজ ম্যাজিক দেখাবি। জয় ইলেকট্রিকা বৌদি, জয়। কলাটা আলাদা হয়ে বেরো, গোটা হয়ে বেরো, ফেলে রাখা চলবে না। ইমিডিয়েটলি কিছু একটা না করলে না, বাড়ির কাউকে কিন্তু আটকানো যাবে না। তাছাড়া আবার এই সন্ধেবেলা পোটলা যুগ নামের একটা ট্যাগ লাইন দিয়ে কি একটা খেল দেখাবে বললো। সবার সব থেকে প্রিয় জিনিসটা চেয়েছে। সবার সবচেয়ে প্রিয় দামি জিনিসটা চেয়েছে। আই এগ্রি। সাধারণত আমাদের সবচেয়ে প্রিয় জিনিসগুলো সবচেয়ে দামি জিনিসটাই হয়। জবা, তুই বাবি দাদার পকেট থেকে আমার পেন আনার ম্যাজিক দেখিয়েছিলিস না? হ্যাঁ, মাদারি চাচা শিখিয়েছিল হাত সাফাইয়ের খেল। হ্যাঁ, ওই হাত সাফাইটা আরেকবার করতে পারবি? বৌদি, তোর প্ল্যানটা কি বলতো? এখন বলা যাবে না, নইলে সিক্রেটটা সবার কাছে ওপেন সিক্রেট হয়ে যাবে।
সবচেয়ে প্রিয় জিনিসটা এনেছিস তো, নাহলে কিন্তু কাজ হবে না। প্রিয় জিনিস কি বলছো মা? জীবন থেকে ঘুমটাই দিয়ে দিলাম। আমারটা দেখ, তোর বাবা যেটা দিয়ে বুকের ধরফরানি শুনতেন, আমি সেই ধরফরানিটা মায়ের পায়ে সঁপে দিলাম। দাও মা দাও, সব দিয়ে দাও। ওসব ধরফরানি বাড়িতে রেখে বেশি লাভ নেই। তার চেয়ে বরং উনি যোগ্য করে বাড়ির সুখটা ফিরিয়ে আনুন। আমি বুঝতে পারছি না, একজন মানুষকে জাস্ট দুদিনে বিশ্বাস করে তোমরা একটা দক্ষ চক্ষ বাঁধিয়ে দিলে। বিশ্বাস করার মতোই মানুষ উনি মা। এটা আমি দিলাম। ওই অত বড় খামে ওতে কি আছে গো বদ্দি? বদ্দার ব্যাংকের চেক বই নাকি? সে কি গো, তুমি আমার চেক বই দিয়ে দিলে? আরে বাবা না না, তার থেকেও প্রিয়। চাকরির কাগজপত্র? না রে বাবা, আমার মাস্টার্স এর সার্টিফিকেট। আমার গর্ব। গর্ব? গর্ব এখন গর্তে। মা, তোমার কি মুখে কিচ্ছু আটকায় না গো? না না বেয়ান, বউ আর বিশ্বাসে আপনি এভাবে আঘাত করবেন না। বদ্দি, বদ্দি কিন্তু খুব চালাক, সে আপনারা যাই বলুন না কেন। ও মা গো মা, সেই কবে একটা পাশ দেওয়া সার্টিফিকেটের কাগজ নাকি, ওটা দিয়ে নাকি খালাস। যারা কোনোদিন পাশটাই করেনি তারাই কাগজের মর্ম বুঝবে কি করে। তুমি কি দিচ্ছ? গা চলে যায় বদ্দি, আমি তো সব থেকে দামি জিনিসটা দিচ্ছি। এই দেখো না, দেখো, তোমাদেরকে দেখাতেই নিয়ে এসেছি, দেখো, এই দেখুন। দেখেছেন মা? দেখুন দেখুন, এই যে দেখো গো বদ্দি। যা, আমাদের সারা জীবনের পরিশ্রমের আজকে সব পুজো হয়ে যাবে। জয় মা, জয় মা। আনবিলিভেবল। কল্পনা, তুমি তোমার গয়না সত্যি সত্যি কাউকে দিয়ে দিচ্ছ? ভাবা যায় না। আসলে কি বলুন তো মাসিমা, আমার না কোনো লোভ নেই জানেন তো। হ্যাঁ, শাড়ি গয়না কি হবে এসব দিয়ে? হ্যাঁ, এসবের ওপর আমার কোনো লোভ নেই মাসিমা, কোনো লোভ নেই। মায়া মায়া, সবই মায়া। মা বললেন না, মা মাগো, মা মাগো, এটা আমার তরফ থেকে। দিদি, এটা তো আমার শাড়ি। হ্যাঁ কল্পু, এটা তোর শাড়ি ছিল, এখন এটা আমার প্রিয়। দেখ, তুই তো আমাকে এটা দিবি না, তাই আমি এটা যজ্ঞে দিয়ে দিলাম। জয় মা, জয় মা। সেখানে দিবি, তোর নিজের কিছু নেই? নিজের কিছু না দিলে তো কাজ হবে না। ও দিদি, দিদি পায়ে পড়ি, ও দিদি, দিদি গো, দিদি পায়ে পড়ি, পায়ে পড়ি। কথা শোনো, শোনো না, তোমার ভাই না বড্ড ভালোবেসে বিবাহ বার্ষিকীতে এটা আমায় দিয়েছিল গো। বড্ড ভালো শাড়িটা। এটা দিও না গো, এটা দিও না। দেখো, এটা যদি দিয়ে দাও না, আমার কিন্তু তাহলে ডবল ডবল কাজ হয়ে যাবে বলে দিলাম। অকল্প, তোর ডবল ডবল হবে, আবার সিকি ভাগতে হবে বল, আমি তাতেই খুশি। মা মাগো, আমার এটা চলবে? বাসন মাজার জিনিস? হ্যাঁ গো মাসিমা, যেটা দিয়ে বাসন মেজে খাই সেটাই তো আমাদের কাছে বেশি কাছের। বাহ, মা ইলেকট্রিকার আশীর্বাদ পেয়ে আমাদের মিনতিরও কিন্তু মাথা খুলে গেছে। মাথা খুলে একদম উপচে পড়ছে। তা কই পরি এখনো এলো না, সে কিছু দেবে না? এসে গেছি, এই দেখো। তোমার অফিসের ল্যাপটপ নিয়ে মা কি করবেন? কোন কাজে লাগবে? যা খুশি করুক, আমার মনস্কামনা ফুলফিল হলেই হলো। বোঝাতে পারলাম? তোমার ওই ফাইল টাইলগুলো সব ট্রান্সফার করে নিয়েছো তো? এ বাবা, ফাঁকা ল্যাপটপ দিয়ে কি করবে? আপনি যে ফাঁকা মাথায় কি সব ভাবছেন? ফাইল শুদ্ধ ল্যাপটপটা দিতে হবে, তবেই না সেটা কাজ হবে। দিয়ে দিলাম দাদা, সব দিয়ে দিলাম। কাজের জিনিস কাছে না রাখাই ভালো, এইসব নিয়েই তো যত সমস্যা। ওগো, ওই ল্যাপটপখানা দিয়ে দিলে অফিসে তোমার চাকরিখানা থাকবে? হ্যাঁ, চাকরিটা চলে যাবে না তো? মন থেকে দিচ্ছ যখন, তখন পুরোটা দাও। লোভ বর্জন করো বৌমা, এই জন্যই তোমাদের কিছু হয় না। মা,
তুমি কিছু দিলে না? নো সরি। জামাইয়ের জন্য যার 5 টাকা খসলো না হাত থেকে, সে নাকি দান করবে। আমিও দেব। মাই গড, কিভাবে ব্রেন ওয়াশ করেছে, বাচ্চাদেরও ছাড়েনি। সেম। আরে তোকে দেখে অনেকের শেখা উচিত, শেখা উচিত। দে। সবই তো দেয়া হলো, এবার যেটা আমাদের সকলের খুব কাছের জিনিস সেটার কথা কারো মনে হলো না রে? কি? নো রিয়ান, আপনি বাড়িটাই দিয়ে দেবেন নাকি ওই মাকে? শুধু চাবিটা, এটা নিয়ে মা কি করবেন করুন। চাবি নিয়ে মা কান খুঁজবেন। সত্যি কেন যে মরতে মেয়ে বাড়িতে থেকে গেলাম। ইলেকট্রিকা মানেই আসতেও তো পারে। আমি পেছনটা নজর রাখছি। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসিস্ট্যান্ট। দেখ বাবুজাদা দেখ। দেখছি, ও পিছনেরটা দেখুক আর আমি এই পাশটুকু নজর রাখছি। তুই কাজ কর। হ্যাঁ, বড় মিশনের মতো তোরা আমাকে কভার করতে থাক। ভিতরে শুধু বাটালি, গুলি নেই। গুলি মনে হয় উপরে ঠান্ডা হাওয়ায় মিউজিক রেওয়াজ করছে। আর এদিকে বাটালি ঝিমোচ্ছে। ঘুমে জানি না, দেখতে হবে। চোখ বন্ধ করে ঝিমোচ্ছে। তোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসিস্ট্যান্ট নে, সামলা এবার। সামলানোর কি আছে? হালকা করে রিস্ক না নিলে কোনোদিন কিচ্ছু করতে পারবি না। আচ্ছা মোদি, তুই ঠিক করে বলতো কি ক্যাপ্টেন, কার কথা শুনবো? আমি এবার চুপ করে আমার সাথে আয়। মুখে বড় বড় কথা একদম সোজা নয়। না 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 না, একদম সোজা নয়। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়। না 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 না, একদম সোজা নয়। দেখতে ঝাক্কাস, বিদ্যায় জিনিয়াস, প্রশ্ন মানে করবে বেহাল, উত্তর চাই লজিক্যাল। বোধিসত্ত্ব সাব্বাস, আজিকাল বোধিসত্ত্বের বোধ বুদ্ধি। আজিকাল বাজিমাত বোধিসত্ত্বের বোধ বুদ্ধি। পিছে না পিঁপড়ে, আরো ডেঞ্জারাস। এই দেখ, বাজিমাত বোধিসত্ত্বের বোধ বুদ্ধি। পুরো ধপকেস তো মারি। বেলকি দেখাচ্ছে রে। ঠিকই বলেছিস, আমার কি হবে? বলেছিলাম না, পুরোটাই ম্যাজিক।
সাইকোলজিক্যাল গেম। আমাদের এরিয়ায় ফটিক চাঁদ বলে একজন আছে, জাদুঘর। ওর মতো হাত সাফাই পারে মনে হয়। এক্স্যাক্টলি, হাত সাফাই করে আমাদের বাড়ি সব সাফ করার প্ল্যান। কি করবি এবার? করতে দেওয়া যাবে না আর কোনো ম্যাজিক। দাদা, ওটা নিয়ে আয় তো। জগা, আরেকটা জিনিস নিতে হবে তার আগে। কি জিনিস? কি খবর নিতে এসেছিস তিনজনে? আমায় এসেছে ধরতে। ধরবো তো আমি। না 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 না, কিছু না, কিছু না। এই সময় যদি ম্যাজিক করে ভ্যানিশ হয়ে যেতে পারতাম।